নতুন করে কোনো অঙ্গীকার করে, তাহলে সেই নির্বাচনের আগে প্রকাশিত ইশতেহারে বিএনপি কি বলেছে আমরা একটু নজর দিতে চাই। বাংলাদেশের মাধ্যমে তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করেন। নির্বাচনে জয়ী হলেই তারা এই প্রশ্নের সুযোগ কিন্তু রাজনৈতিক দলগুলোই আমাদের কাছে তৈরি করে দিয়েছে। আমরা দেখলাম যে ওদের কাছ থেকে একটি প্রশ্ন করার সুযোগ তৈরি হয় রাজনৈতিক দলগুলোর কাছে, যে আপনারা কি লিখিত অঙ্গীকার করেছিলেন জাতির কাছে, যে অর্থাৎ বিএনপি অনেক আগে থেকেই এই পরিবেশ প্রশ্নে তাদের নজর ছিল। যে আমরা দেখলাম যে 2018 সালের নির্বাচনেও বিএনপি, তার মধ্যে রয়েছে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি। আসলে যে বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে এটি 7 মিনিটে আলোচনার বিষয় না। বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, তারা বাংলাদেশটাকে সবুজ করতে চায়। যেহেতু 25 কোটি গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছে, আমরা আশা করার জন্য ক্লাইমেট চেঞ্জ পরিবর্তনের জন্য আমাদের নানা ধরনের পরিকল্পনা আছে, এমডিসি আছে, এমডিসি সহ জেলে কেউ মাছ দিতে পারে। এখন প্রশ্ন আমরা করতে পারি যে এটা আসলে কি করে সম্ভব। আমতলা নদীতে ইজারাদারদের দখলে হলো একটা নদী, সেটা কি করছে যে জেলা পরিষদ একটা নদীকে ইজারা দিয়েছে ইজারাদারদের কাছে 1 লাখ টাকা দিয়ে। সুন্দর রক্ষা করা সেটা আমি পাচ্ছি না, আমরা পাচ্ছি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমাদের এই পিপলস ম্যান্ডেটটা আমরা ঢাকাতে একটা করেছি, এবং সেকেন্ড টাইম দ্বিতীয়টা হচ্ছে। আমরা আশা করব একটা সময় আসলে সুন্দরবনকে মনে রাখি, সেটা বলতে পারেন কখন, যখন দুর্যোগ আসে। সরকারের প্রধান বলে ঠিক কমিটমেন্ট দিয়েছিল, সেই কমিটমেন্টের ভিত্তিতে আপনারা তাদেরকে সমস্যা কাটিয়েছেন, সেই জিনিসগুলো বাস্তবায়ন আমরা 4টা বিন্দু করেছিলাম। নির্বাচনী ইশতেহার কি হতে পারে, নির্বাচনী ইশতেহারটা কেমন ভাবে গ্রিন হতে পারে।